ইয়াম্মি স্বাদের একটা পাস্তা রেসিপি করে দেখাবো, যেটাকে আমি দুধ পাস্তা বলি। এজন্য আমি পাস্তাগুলো আগে থেকেই সিদ্ধ করে রাখি। এমনও হয় যে বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিই। তো আজকে এক বাটি পাস্তার জন্য আমি আধা কাপ সমান পানি নিয়েছি। এরপরে আমি গরম মশলা থেকে বেছে বেছে 3টা গোলমরিচ নিয়ে কাগজে পেঁচিয়ে গুঁড়ো করে এই পানির মধ্যে দিয়ে দিলাম। এক বাটি পাস্তার জন্য 1 চামচ গুঁড়ো দুধ আমি এই পানির সঙ্গে মিলিয়ে দিয়েছি। বন্ধুরা, রেসিপিস বাই সীমা এই চ্যানেলটিতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। অ্যাড করছি স্বাদ মতো লবণ। আমি পাস্তা সিদ্ধ করার সময় কিন্তু একটু লবণ অ্যাড করেছিলাম, সেটা বুঝেই তোমাকে লবণ অ্যাড করতে হবে। তোমরা চাইলে এখানে অল্প একটু চিলি ফ্লেক্স মানে শুকনা মরিচ ভেজে গুঁড়ো করে অল্প একটু দিতে পারো, তবে বাচ্চারা খেলে না দিলেও চলবে। আমার কিন্তু এরকমই ভালো লাগে। তারপরে এক বাটি পাস্তা দিয়ে আমি এখানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যদি এটা নর্মাল ফ্রিজ থেকে ঠান্ডা অবস্থায় বের করো তাতেও কিন্তু সমস্যা নেই, একটু ঢেকে দিয়ে রান্না করবা মাত্র 1 বা 1.5 মিনিটের জন্য। এরপরে একটু নাড়াচাড়া করে নিবা যতক্ষণ পর্যন্ত না দুধটা শুকিয়ে ঘন হয়ে আসে। খুব সহজে হয়ে যায় বলে এটা তুমি যখন তখন রান্না করতে পারো। আর আগেই বলেছি অনেক ইয়াম্মি হয়। এই তো দেখো ঘন হয়ে আসছে। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেল আমাদের মজাদার স্বাদের একটা নাস্তা, যেটা হচ্ছে হোয়াইট সস পাস্তা বা দুধ পাস্তা। হোয়াইট সস পাস্তা করতে যেরকম চিজ লাগে কিছুই লাগলো না, কিন্তু স্বাদ একই রকম। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। বিদায় নিচ্ছি, টাটা।